রাষ্ট্রপ্রধান যদি হয় ইসলামিক মাইন্ডের, তাহলে আমরা তার থেকে কি আশা করতে পারি? একজন প্রকৃত রাষ্ট্রপ্রধানের গল্প বলবো আজকে আপনাদের। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন একজন রাষ্ট্রপ্রধান। তার স্ত্রী একটু মিষ্টি খেতে চেয়েছিল, কিন্তু মিষ্টি যে খাবে তার কাছে কোনো টাকা ছিল না, কোনো পয়সা ছিল না। তিনি কিভাবে মিষ্টি খাবেন? রাষ্ট্রপ্রধান তাকে যা দিত তার থেকে একটু একটু করে বাঁচিয়ে সে একদিন কিছু টাকা জমিয়ে ফেললেন এবং সেই টাকাটা রাষ্ট্রপ্রধানের হাতে দিলেন। বললেন, আমার জন্য একটু মিষ্টি আনো, আমার খুব মিষ্টি খেতে ইচ্ছা করছে। তখন রাষ্ট্রপ্রধান বললেন, এই টাকাটা তুমি কোথায় পেয়েছো? তখন তার স্ত্রী বলল, আপনি আমাকে যা দেন তার থেকে অল্প অল্প করে বাঁচিয়ে বাঁচিয়ে আমি এই টাকাটা জোগাড় করেছি একটু মিষ্টি খাওয়ার জন্য। তখন রাষ্ট্রপ্রধান আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সর্বনাশ! তাহলে তো বোঝা গেল রাষ্ট্রকর্ম থেকে আমার এতটুকু না হলেও চলে। আমি তোমাকে যা দিচ্ছি খুব বেশি দিয়ে ফেলছি, এত বেশি আর দেওয়া যাবে না। তখন মিষ্টি কেনার জন্য যেই টাকাটা তাকে দিয়েছিলেন, সেই টাকাটা তিনি রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়ে দিলেন। আমরা এর থেকে কি শিখলাম? রাজনীতি আল্লাহর হলে রাজনীতিকরা কেমন হবে, রাষ্ট্রপতিরা কেমন হবে? এই ঘটনা হলো সেটার একটা নমুনা। কিন্তু আজ সেই রাজনীতি কোথায় গিয়ে দাঁড়িয়েছে? আমরা রাজনীতিকে ছিনিয়ে নেয়ার জন্য অনেক যুদ্ধ করি, কিন্তু রাজনীতি হাতে পাওয়ার পর, এই শক্তিটা হাতে পাওয়ার পর আমরা কতটুকু এর সদ্ব্যবহার করতে পেরেছি? এখন আমাদের রাজনীতির মানেই হচ্ছে চাঁদাবাজি, ঘুষ, সুদ, মানুষকে ঠকানো, মানুষকে হয়রানি করা। এগুলো ছাড়া আমরা আর কিছুই পাচ্ছি না রাজনীতিবিদদের কাছ থেকে। আমরা এতটাই অমানুষ হয়ে গিয়েছি, রাজনীতি হাতে পাওয়ার জন্য যা কিছু দরকার আমরা সেটা করতেই প্রস্তুত। কিন্তু এটা হাতে পাওয়ার পরে আমরা কতটুকু মানুষের উপকারে আসতে পেরেছি, কতটুকু মানুষের কাজে আসতে পেরেছি? তাই আসুন আমরা এই রাষ্ট্রকে ইসলামিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলি। আর ইসলামিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হলে আমাদেরকে কি করণীয়? যদি ইসলামিক রাষ্ট্র হিসেবে এই দেশকে গড়ে তুলতে চাই, তাহলে যারা ইসলামিক মাইন্ডের রয়েছেন তাদেরকেই বসাতে হবে। তাছাড়া এর কোনো বিকল্প নেই। তাদের হাতে যদি আমরা এই দেশটাকে তুলে দিতে পারি, তাহলে আমরা এই দেশটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবো।